গাজীপুরে জলাবদ্ধতা এবং ড্রেনেজ সিস্টেম নিয়ে অসহনীয় দুর্ভোগ এলাকার সিটি কর্পোরেশনের নাগরিকরা। দেশের সর্ববৃহৎ এই সিটি কর্পোরেশনের ৫৭টি ওয়ার্ডের প্রধান সমস্যা জলাবদ্ধতা এবং ড্রেনেজ ব্যবস্থাপনার সুপরিকল্পনার ঘাটতি। গাজীপুরের গাছা থানার অন্তর্গত ৩৭ নং ওয়ার্ড একটি জনবহুল এলাকা। এছাড়া এলাকাটি শ্রমিক অধ্যুষিত এলাকা হিসেবে চিহ্নিত। সম্প্রতি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অপসারণের প্রেক্ষিতে জনপ্রতিনিধিবিহীন এই এলাকার দুর্ভোগের যেন অন্ত নেই। জনপ্রতিনিধিবিহীন ৩৭ নং ওয়ার্ড কুনিয়া বড়বাড়ি এলাকার শহীদ জহুরুল ইসলাম সড়কে বিএনপি নেতা আব্দুল আওয়াল সরকারের উদ্যোগে জনদুর্ভোগ নিরসনে জলাবদ্ধতা এবং ড্রেনেজ পরিষ্কারের মাধ্যমে এলাকাবাসীর কাছে ভূয়সী প্রশংসা পেয়েছেন। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানান, বিগত সরকার এই এলাকার জলাবদ্ধতা নিরসনে কোনো সুস্পষ্ট পরিকল্পনা করেননি। এই এলাকায় অল্প বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে যায়, আর রাস্তাঘাটের জিনিসগুলো হয়ে যায় ব্লক, তৈরি হয় জলাবদ্ধতা আর ময়লা ও আবর্জনার স্তূপ, যার দরুন চলাচলে দুর্ভোগের শেষ নেই। স্থানীয় এলাকাবাসীরা আরো জানান, বিএনপি নেতা আব্দুল আওয়াল সরকার উদ্যোগে জলাবদ্ধতা নিরসনে ময়লা আবর্জনা পরিষ্কার করে অন্তত পানিগুলো যেন বের হয়ে যেতে পারে সেই চেষ্টা করে যাচ্ছেন। এজন্য এলাকাবাসী এই নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জনগণের সেবা দিতে পারায় ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সরকার জানান, আমাদের এলাকায় অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং মানুষের চলাচল করতে কষ্ট হয়। তাই নিজেই এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের নেতাকর্মী নিয়ে ড্রেনগুলো পরিষ্কার করে পানি যেন জমে না থাকে সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ সবার সহযোগিতা পেলে আবারও এলাকাবাসীর দুর্ভোগ রোধে নিজেকে আরো নিয়োজিত করব। দীর্ঘদিন জলাবদ্ধতায় দেখা গেছে নিমজ্জিত। আমাদের বিগত দিনে যারা নেতৃত্ব দিয়েছে তারা দেখা গেছে ওইভাবে দায়িত্ব পেয়েছে, ঠিকই আছে, দায়িত্ব ওইভাবে পালন করেনি। মানুষ অল্প বৃষ্টিতে অল্প ইয়াতেই মানে বৃষ্টিতে দেখা গেছে জলাবদ্ধতা প্রচুর হয়। এই সমাজটাকে আমি চাচ্ছি যে সমাজের জনগণকে সাথে নিয়ে তাদের যদি সামান্যতম জলাবদ্ধতা নিরসন করতে পারি, আমার নিজ উদ্যোগে আমি এই কাজগুলো আমার লোকজন নিয়ে সাথে নিয়ে এই কাজগুলো করতেছি। এই রাস্তায় আপনার বহু লোকের চলাচল, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে সাধারণ লোক, ছাত্র। তো আপনার এই যে রাস্তা দাঁড়িয়েছি, এই রাস্তাতে আপনার আমাদের প্রধান সমস্যা জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলে পানি জমে যায়, সেখানে আপনার কয়েকদিন পর্যন্ত পানি জমে থাকে। তো আমরা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে দৌড়াচ্ছি, সিটি কর্পোরেশন আমরা গিয়েছি, কিন্তু কোনো উদ্যোগ নেই। কিন্তু আমাদের জনাব আব্দুল আওয়াল সরকার বড় বাড়ির সন্তান, উনি একজন ভালো মানুষ। উনি নিজের উদ্যোগে আমাদের এইসব সমস্যাগুলা আপনার দেখে। আমাদের এখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, প্রতিনিয়ত বৃষ্টি হলে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এখানে মানুষের অনেক দুর্ভোগের কারণে পড়তেছে, যেখানে আমরা চলাফেরা করতে পারি না, কলেজে যেতেও অনেক সমস্যা হয়। আওয়াল সরকার যে উদ্যোগটা নিচ্ছে, সেই উদ্যোগটা যদি বাস্তবায়ন করে তাহলে খুব ভালো হবে জনগণের জন্য। বিগত প্রায় ১৬ বছর এর আরো আগে থেকেই যারা বিভিন্ন সময়ে কাউন্সিলর পদে দাঁড়িয়েছিল এবং আমাদের এই বাচ্চারা এই এলাকায় দীর্ঘদিন যাবৎ অবহেলিত, তাদের কারণে তারা বিভিন্ন সময় আমাদের বিগত সরকার যতগুলো টেন্ডার দিছিল এগুলি বেশিরভাগ সময় লোপাট করে খেয়েছে এবং তারা কোনো কাজ করে নাই। এবং এই রাস্তাটুক আমাদের পরিবারের জন্য, বিশেষ করে সরকার ফ্যামিলির জন্য একটা বিভীষিকাময়। আমরা চাই আমাদের যে আউয়াল সরকার, উনি আমার চাচা, বংশগত চাচা, উনি দীর্ঘদিন যাবৎ মানুষের সেবা করে যাচ্ছেন।